السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে আমার সাথে একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথমতম জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি সকল কর্মকাজ থেকে ফারিগিন করে পৃথক করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আগে আগে আসা এবং নামাজের পূর্বে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্যই মালিকের দরবারে সকলে একবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আলোচনা করছিলাম পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের জন্য আগমন হয়েছে। এই মাস আরবি 12 মাসের মধ্যে একটি অন্যতম মাস, ফজিলতপূর্ণ একটি মাস। কম বেশি আমরা সকল ধর্মপ্রাণ মুসলমানেরাই জানি এই মাসেই আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কায়নাতের জন্য একজনকে রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যুগে যুগে উম্মতের জন্য নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন। শেষ নবী হিসাবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কায়নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই রবিউল আউয়াল মাসেই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এমন একটি মাসে আমরা এখন অতিবাহিত করছি। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের ৭ তারিখ। যাহা হোক, ওনার জন্ম সূত্র নিয়ে অনেক ইখতিলাফাত রয়েছে। উলামা ইকরাম অনেক ইখতিলাফ করেছেন, তারিখ নিয়ে অনেক ইখতিলাফ আছে। তবে মশহুর প্রসিদ্ধ একটি দিন হলো আমাদের দেশে যেটা 12ই রবিউল আউয়াল। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উদযাপন করা হয়। এই ক্ষেত্রে আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান, যেহেতু এই মাসেই আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এই জন্য আমরা এই মাসে মহা আনন্দিত। সুবহানাল্লাহ। আরেক দিক থেকে লক্ষ্য করলে এই মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৬৩ বছর পরে ঠিক একই রবিউল আউয়াল মাসেই আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে নিয়ে চলে গেছে। এই দিক থেকে আমরা এই মাসে ব্যথিত। নবীর আগমনের মাস হিসাবে আমরা আনন্দিত, নবীর ইন্তেকালের মাস হিসাবে এই মাসেই আমরা ব্যথিত। যাহা হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা কায়নাতের জন্য, আমাদের জন্য, সকল মাখলুকাতের জন্য রহমত। এ ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
বন্ধু নবী পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ার বুকে আমার গোটা কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী, এই শেষ নবী, গোটা কায়নাতের জন্য, গোটা মাখলুকাতের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। এই নবী পয়গম্বরের জন্মসূত্রকে কেন্দ্র করে আমাদের গোটা বাংলাদেশের মধ্যে এই রবিউল আউয়াল মাসে দুইটি ঈদ পালন করা হয়। একটি ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী, আরেকটি ঈদের নাম হলো ঈদে সিরাতুন নবী। অনেক জায়গায় ব্যানারে, পোস্টারে দেখবেন এই ঈদে মিলাদুন নবী, এটাকে নামকরণ দিয়েছেন সাইয়্যিদুল আয়াত। কি নাম? সাইয়্যিদুল আয়াত, ঈদ মিলাদুন নবী। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতে মুসলমানদের জন্য ঈদ হলো দুইটি। ঈদ কয়টি? দুইটি। একটি ঈদ হলো ঈদুল ফিতর, যেটা আমরা রমজান শেষ হলে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে উদযাপন করি। আরেকটি ঈদ হলো ঈদুল আযহা, যেটা আমরা পবিত্র জিলহজ মাসের 10ম তারিখে উদযাপন করি। এই দুইটি ঈদ ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অন্য কোন ঈদ উদযাপন করাকে নিষিদ্ধ করে দিয়েছে। অথচ আমরা ঈদে মিলাদুন নবীটাকে সাইয়্যিদুল আয়াত বানিয়ে ফেলেছি, মানে সকল ঈদের সর্দার। সাইয়্যিদুল আয়াত, আয়াত এটা বহু বচন, মানে ঈদের বহু বচন হলো সাইয়্যিদুল আয়াত, মানে সকল ঈদের সর্বোত্তম ঈদ হলো ঈদ মিলাদুন নবী। এই বিশেষ বিষয়কে কেন্দ্র করে আমাদের দেশে 12 রবিউল আউয়ালের দিনে আমাদের গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, শহরে, বন্দরে দেখবেন কত তাজকিয়া, মিছিল, মিটিং, কত কিছু উদযাপন করা হয়। অথচ যে উদযাপন, যে মিছিল, যে আনন্দ, যে উল্লাস নবী পয়গম্বরের ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিন এবং কোন সাহাবায়ে আজমাইন দ্বারা এই ধরনের কোনো আমল, কোনো কর্মকাজ প্রমাণিত নেই যে নবীর ইন্তেকালের পরে নবীর জন্মকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল হযরত আবু বকর বলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ধরনের বড় বড় সাহাবায়ে আজমাইন কেউই এই ধরনের ঈদ পালন করেন নাই। কেউ যদি প্রমাণ করতে পারেন যে নবীর পরে সাহাবারা নবীর জন্মকে পালন করেছেন, ঈদ পালন করেছেন, আনন্দ উল্লাস করেছেন, তাহলে প্রমাণ দেখান। না, আমি চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি সহি হাদিস তো দূরের কথা, জাল হাদিস দিয়েও এই বর্ণনা দলিল হিসাবে ব্যক্ত করা সম্ভব না যে নবী পয়গম্বরের পরে কোন সাহাবায়ে আজমাইন, খুলাফায়ে রাশিদিন নবী পয়গম্বরের জন্মকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল ঈদ উদযাপন করেছেন, এমন কোন ইতিহাস সাহাবাদের আমলে নাই। সুতরাং বোঝা গেল আমরা মনে হয় সাহাবাদের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। তা না হলে সাহাবারা যে আমল করে নাই সে আমল আমি আর আপনি করছি, কেমন জানি বোঝা যায় আমার আপনার চাইতে সাহাবাদের অন্তরে নবীর মোহাব্বত কম ছিল। নাউজুবিল্লাহ, কম ছিল না বেশি ছিল? অনেক গুণ বেশি ছিল আমার আপনার চেয়ে সাহাবাদের অন্তরে নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা। তো ওনারা যেহেতু কোনো এই ধরনের আমল করেন নাই, আমাদের জন্য এই ধরনের আমল করা, তাজকিয়া করা, মিছিল করা, মিটিং করা, উদযাপন করা, খিচুড়ি পাকানো, জিলাপি বিতরণ করা, এই ধরনের কোনো আমল উদযাপন করা আমাদের জন্য করণীয় নয়, বরং বর্জনীয়। হ্যাঁ, তবে এতটুকু করা যায়,
যেটা হলো নবীর জন্মকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে যেই ধরনের মুআজিজা নবী মুহাম্মদের আগমনকে কেন্দ্র করে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। কারণ আমার আপনার জন্মের সময় আল্লাহ রাব্বুল আলামিন কোনো অলৌকিক ঘটনা দুনিয়াতে ঘটান নাই, কিন্তু নবী মুহাম্মদের জন্মের সময় আল্লাহ রাব্বুল আলামিন গোটা কায়নাতের মধ্যে কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনাগুলো নিয়ে আলোচনা করা, এটা করা যায় কেন? নবী মুহাম্মদের ব্যাপারে আলোচনা হলে উম্মত হিসাবে আমাদের কলবের মধ্যে নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত আরো বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে বিশাল আকারে মিছিল করতে হবে, তাসকিয়া পাঠ করতে হবে, মিছিল করে রাস্তায় বিভিন্ন ধরনের উদযাপন করতে হবে, এই ধরনের কোনো বর্ণনা কিতাবের মধ্যে পাওয়া যায় না। যাই হোক, আমরা যেহেতু রবিউল আউয়াল মাসে উপনীত হয়েছি, পুরো মাস জুড়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আমাদের বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অর্থাৎ মিলাদুন নবী নিয়েও আলোচনা করব ধারাবাহিকভাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। যে আলোচনাগুলো করলে আমাদের জন্য উপকার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগি আমাদের জন্য যে বিষয়গুলো পাথেয় হিসাবে রেখে গিয়েছেন, আদর্শ হিসাবে আমাদের আঁকড়িয়ে ধরা দরকার, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনবো, আমলের নিয়ত শুনবো, পারা যাবে না ইনশাআল্লাহ। এই রবিউল আউয়াল মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করার পূর্বে কিছু ভূমিকা স্বরূপ আমাদের আজ থেকে প্রায় 1500 বছর পূর্বের অর্থাৎ ১৫০০ বছর পূর্বের কিছু ইতিহাস আমাদের খুব জানা দরকার। ইতিহাস না জানলে, ইতিহাস না বুঝলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় কি অলৌকিক ঘটনা ঘটেছে এবং সেগুলো আমাদের জন্য কতটুকু আমলীয়, এই বিষয়গুলো বুঝতে আসবে না। এই জন্য ইতিহাস জানা দরকার। ইতিহাস বলতে গিয়ে এই কথা অবশ্যই বলতে হয়, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমরা এখন বর্তমান সময়ে যে ভূখণ্ডকে সৌদি আরব বলে চিনি, পৃথিবীর মধ্যপ্রাচ্য যে ভূখণ্ডকে আমরা সৌদি আরব বলে চিনি, সেই ভূখণ্ডের নাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বের যে নাম ছিল, সেই নাম হলো জাজিরাতুল আরব। কি নাম ছিল? আজকের সৌদি আরব আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে নাম ছিল জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে কোন নবী পয়গম্বর প্রেরণ করেন নাই। এই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটা ইতিহাস যারা লিপিবদ্ধ করেছেন, যারা ইতিহাস লিখেছেন, যারা তাফসীর করেছেন, তারা তাফসীরের মধ্যে বলেছেন প্রায় ৫৫০ বছর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত কোন নবী পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠান নাই। তো তৎকালীন সময়ে একটি আমল ছিল, একটি কাজ ছিল, যেটা হলো ওই সময়ের জাজিরাতুল আরবের লোকেরা অর্থাৎ আরববাসীরা কোনো একজন বুজুর্গের অনুসরণ করত, কোনো একজন ব্যক্তির অনুসরণ করত। তৎকালীন সময়ে একজন ব্যক্তির অনুসরণ করত, ব্যক্তিটির নাম ছিল হলো আমর বিন লুহাই। কি নাম ছিল? আমর বিন লুহাই। এই ব্যক্তির অনুসরণ সবাই করতেন। ইতিহাস বুঝবেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে আগমনের পূর্বের ইতিহাস। পূর্ব থেকে কেন টানতে হচ্ছে? রসুলের জন্মর সূত্রের সাথে এই ইতিহাসগুলোর একটা সুয়ের সাথে একটা মালা গাঁথা আছে। কথা বুঝে আসতেছিনি? এই জন্য এই বিষয়গুলো বোঝা দরকার। আরবের মধ্যে তৎকালীন সময়ে মানুষ যাকে অনুসরণ করত, ইমাম হিসাবে মানত, তার নাম ছিল কি? আমর ইবনে লুহাই। এই আমর বিন লুহাই, তিনাকে সবাই অনুসরণ করতেন। তিনি সর্বক্ষেত্রে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে অনুসরণ করে মানুষকে পরিচালনা করতেন। এই আমর বিন লুহাই একদিন মক্কা থেকে হিজরত করে সিরিয়াতে গেলেন। কোথায় গেলেন? মক্কা থেকে হিজরত করে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে দেখতেছেন সিরিয়ার মুসলমানেরা, সিরিয়ার বাসিন্দারা, তারা তাদের ইবাদতের সময় তারা মসজিদের সামনে মেহরাবের এখানে পাথরের মধ্যে খোদাই করা একটা অঙ্কন, একটা আকৃতি তারা সামনে রাখে, এবং তাদের ব্যবসা বাণিজ্যের দোকান পাটে এবং তাদের বসবাসকৃত জায়গা ঘরের মধ্যেও এই পাথরে অঙ্কন করা একটা আকৃতি, কিছু মানুষের আকৃতি তারা কি রাখে? সামনে রাখে। এই আমর বিন লুহাই এই বিষয়টাকে লক্ষ্য করলেন। দেখলেন যে সিরিয়ার মানুষেরা ইবাদতের ক্ষেত্রে এই ধরনের কিছু পাথর তারা সামনে রাখে। তো আমর বিন লুহাই সিরিয়ার ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনারা আপনাদের মসজিদের সামনে, আপনাদের দোকানপাটে, আপনাদের ঘরে সব জায়গায় দেখি কিছু পাথর রাখছেন, যে পাথরের উপরে কিছু ছবি অঙ্কন করা, এটার কারণটা কি? তখন সিরিয়ার মানুষরা উত্তর দিলেন, এরা হলো যাদের ছবি আমরা পাথরের উপর অঙ্কন করে রাখছি, এরা হলো আমাদের পূর্বপুরুষ। তারা যুগ যুগ বুজুর্গানে দিন ছিলেন, তারা আল্লাহ তাআলার ইবাদতের সর্বক্ষেত্রে মগ্ন থাকতেন। এই জন্য তারা যেহেতু আজকে আমাদের মাঝে নাই, আমরা তাদের ছবিগুলো এই পাথরের মধ্যে অঙ্কন করে সামনে রাখি। যেহেতু তারা আমাদের মাঝে নাই, তাদের ছবি, তাদের আকৃতি, তাদের খোদাই করা পাথরের মধ্যে ছবি যখন আমরা আমাদের চোখ দিয়ে দেখি, তখন আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় আসে, তখন আমাদের দ্বারা ইবাদত করতে সহজ হয়ে যায়। বিষয়টা বুঝে আসছেনি? এই কথা যখন আমর বিন লুহাই জানলেন, তিনি দেখলেন বিষয়টা তো খুব ভালো বিষয়। তখন তিনি সিরিয়া থেকে যখন আবার মক্কা নগরীতে আসলেন, আসার পূর্বে হবল নামক একটি মূর্তি, কি নামক? হবল নামক একটি মূর্তি, যেটা পাথরে খোদাই করা, অঙ্কন করা আকৃতির ছবি, এমন একটা মূর্তি তিনি সিরিয়া থেকে মক্কা নগরীতে নিয়ে আসলেন। তখন পর্যন্ত মক্কা নগরীতে কোনো মূর্তি বা পূজা করা অথবা মূর্তিকে পূজা করা এই ধরনের কোনো প্রচলন মক্কা নগরীতে ছিল না। এই সর্বপ্রথম আমর বিন লুহাই তিনি সিরিয়া থেকে মূর্তিকে মক্কা নগরীতে প্রবেশ করাইলেন। এই জন্যই এই আমর বিন লুহাইকে আরবের ভূখণ্ডে মূর্তি পূজার জনক বলা হয়। কি বলা হয়? মূর্তি পূজার জনক বলা হয় আমর বিন লুহাইকে, যিনি সর্বপ্রথম সিরিয়া থেকে মূর্তি এনে আরবের ভূখণ্ডে প্রবেশ করাইছে। এর পূর্বে আরববাসীরা মূর্তি কি জিনিস অথবা পূজা কি জিনিস এগুলো তারা কি করতেন না, বুঝতেন না। আমর বিন লুহাই যখন এই মূর্তি নিয়ে আসলেন, সবাই তো আমর বিন লুহাইকে মানেন, ইমাম হিসাবে মানেন, একজন বুজুর্গ হিসাবে মানেন, আল্লাহর বান্দা হিসাবে মানেন। তো আমর বিন লুহাই কি করলেন? এই মূর্তি অঙ্কন করা পাথরটাকে মসজিদের সামনে রাখলেন। এবার সবাই যখন মসজিদে আসছে, আমর বিন লুহাইকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি এমন একটা মূর্তি, এমন একটি পাথর আমাদের সামনে কেন রাখলেন? তখন আমর বিন লুহাই বললেন, এটা হলো আমার চাইতেও একজন বড় বুজুর্গের ছবি। আমি কতটুকু বুজুর্গ আপনারা তো আমাকে মানেন, আমার চাইতেও অনেক বড় একজন বুজুর্গের ছবি হলো এই পাথরে অঙ্কন করা। আপনারা যদি এই পাথরের দিকে দৃষ্টি করেন, এটাকে দেখেন, তাহলে আপনাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, ইবাদত করতে সহজ হবে
এটা আমি সিরিয়াতে দেখে এসেছি, আপনারাও পালন করেন, দেখবেন কাজে আসবে। তো সবাই ভাবলেন আমর বিন লুহাই যেহেতু করেছেন, অবশ্যই আমাদের জন্য কোনো না কোনো ফায়দা হবে। তাহলে এটা শুধু কেন মসজিদে থাকবে, এটা আমাদের ঘরেও থাকতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্যের দোকানপাটেও থাকতে পারে, ওই যেমনটি দেখেছেন সিরিয়ার মধ্যে। এভাবে করে আস্তে 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 এই জাজিরাতুল আরবের লোকেরা মূর্তিগুলোকে এই খোদাই করে পাথরের মধ্যে তারা তাদের মসজিদের সামনে, তারা তাদের দোকানে পাঠে, তারা তাদের ঘরের মধ্যে আস্তে আস্তে মূর্তি ঢুকানো শুরু করলো। কি উদ্দেশ্যে? মূর্তিগুলোর দিকে দেখলে তাদের কলবের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়, তাকওয়া আসে, ইবাদতের মধ্যে তাদের মনোবল আরো বৃদ্ধি পায়। উদ্দেশ্য কি খারাপ না ভালো? কথা বলেন না, উদ্দেশ্য খারাপ না ভালো? ভালো, উদ্দেশ্য ভালো, কিন্তু কাজটা কি ভালো? কথা বুঝতেছেন না? কাজ কি ভালো? এই শয়তান ইবলিস, ইবলিসের শয়তান, তিনি আস্তে 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 করে মুসলমানদেরকে শিরকের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। সূক্ষ্মভাবে মুসলমানদেরকে কোথায় ঢুকাচ্ছে? শিরকের মধ্যে ঢুকাচ্ছে, শিরকের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এ কথা বলে গিয়েছিলেন যে আমার উম্মতের মধ্যে শয়তান এমনভাবে শিরিক ঢুকিয়ে দিবে, এমনভাবে মুসলমান শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, মুসলমান টেরও পাবে না। সে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন সে শিরিকের মধ্যে লিপ্ত ছিল, এটা মুসলমান টেরও পাবে না। ঠিক আজকে শয়তান আমাদেরকে পদে পদে জায়গায় জায়গায় শিরিকের মধ্যে ঢুকাই দিছে। কথা বলেন ঠিক কিনা? যাহা হোক, এরপরে যখন গোটা আরবের মধ্যে মুসলমানদের ঘরে, দোকানে, মসজিদে এই ধরনের মূর্তি ঢুকে গেল, এটা তারা এই উদ্দেশ্যে ঢুকাইলো যে মূর্তিগুলোর দিকে তাকাইলে তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় বৃদ্ধি পায়। এভাবে করে ওই প্রজন্ম শেষ হয়ে গেল। পরবর্তী যখন প্রজন্ম, আরেকটা প্রজন্ম আসলো, তখন ইবলিস পরবর্তী প্রজন্মের মানুষদেরকে বলতে লাগলো, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই মূর্তিগুলোকে কি করতো জানো? তো মানুষ জিজ্ঞেস করলো কি করতো? তখন তাদেরকে আস্তে আস্তে এইভাবে বলল, তারা এই মূর্তিগুলোকে সামনে রেখে তারা আল্লাহ তাআলার পূজা করত, তারা প্রতিমা হিসাবে মানত। কারণ সরাসরি আল্লাহ তাআলাকে পাওয়া এত সহজ না। এইভাবে আস্তে আস্তে করে ওই সময়ের জাজিরাতুল আরবে যারা ছিল, অর্থাৎ আরববাসী যারা ছিল, তাদের কলবের মধ্যে শয়তান এই কথাটা ঢুকাইয়া দিল, আল্লাহ তাআলার ভালোবাসা সরাসরি পাওয়া সম্ভব না, আল্লাহর ভালোবাসা পাইতে হলে কোনো না কোনো মাধ্যম লাগে, মাধ্যমটা হলো এই মূর্তি। বুঝে আসছেনি কথাগুলো? আমাদের দেশেও এই এক ধরনের ব্যক্তি আছে, মুসলমান আছে, যারা কিনা বলে আল্লাহ তাআলাকে সরাসরি পাওয়া সম্ভব না। মাজার পূজারী যারা, কি পূজারী যারা? মাজার পূজারী যারা। মাজারে গিয়ে যদি মাজারের বাবাকে যদি খুশি করা যায়, তো সরাসরি ওই বাবার সাথে আল্লাহর সংযোগ আছে। আপনি যদি বাবাকে খুশি করতে পারেন, বাবা আল্লাহ তাআলার কাছে বলবে, তাহলে আল্লাহ তাআলার সাথে আপনার সাথে ভালো সম্পর্ক সৃষ্টি হবে। নচেত একাএকিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা সরাসরি পাওয়া যায় না। এই ধরনের বিভ্রান্ত আমাদের মুসলমানদের মধ্যেও পৌঁছাচ্ছে। এমন মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। যাহা হোক, এরপরে যখন আস্তে আস্তে করে মূর্তি পূজা শুরু হয়ে গেল, আস্তে আস্তে মূর্তি পূজা করতে 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 আমরা সবাই জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আমাদের যে কাবা, এই কাবার ভিতরে মূর্তি পূজকরা যারা মূর্তি পূজা করত, তারা 360টি মূর্তি এই কাবার ভিতরে ঢুকাইয়া ফেলছিল। বলেন না নাউজুবিল্লাহ? আমরা জানি কি না? সরাসরি কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি তারা কি করে ফেলেছিল? ঢুকাইয়া ফেলছিল, এবং এই মূর্তিগুলোর পূজা করত। বলেন না নাউজুবিল্লাহ? এতটা বর্বরতা অবস্থা, এতটা বিভ্রান্তমূলক অবস্থা ওই সময় কেন জন্মাইছিল?
কারণ হযরতে ঈসা আলাইহিস সালামের পর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত এই যে প্রায় 550 বছর কোন নবী পয়গম্বর দুনিয়ার জমিনে ছিল না, দুনিয়ার ভূখণ্ডে ছিল না। এই জন্য শয়তান মানুষের কলবের মধ্যে ঢুকে এইভাবে আস্তে আস্তে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিল। বোঝা গেল যদি ইসলামের সঠিক জ্ঞান, কোরআনের সঠিক জ্ঞান আমাদের কলবের মধ্যে না থাকে, আমাদের কলবের মধ্যে না ঢুকে, তাহলে আমাদের দ্বারাও এই ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাওয়া অথবা এই ধরনের ফিতনার মধ্যে পড়ে যাওয়া ভিন্ন কোনো কারণ হতে পারে না। কথা বুঝে আসেনি? যাহা হোক, এইভাবে করে যখন মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ঢুকাইয়া দিলেন, আমরা জানি তৎকালীন সময়ে দুনিয়ার বুকে কোনো নবী পয়গম্বর আরবের ভূখণ্ডে কেন, গোটা পৃথিবীর ভূখণ্ডে ছিল না। নবী পয়গম্বর যদি পৃথিবীর জমিনের ভূখণ্ডে না থাকে, ওই সময়টা আইয়ামে জাহিলিয়ত হওয়াটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সামান্য সময়, একেবারে অতি সামান্য সময় আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একেবারে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এত লং টাইম, অর্থাৎ আদম থেকে ঈসা পর্যন্ত সময়টা কি স্বল্প না অনেক লম্বা? কথা বলেন, অল্প না লম্বা? অনেক লম্বা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর কায়নাতের মধ্যে, পৃথিবীর ভূখণ্ডে এক মুহূর্তের জন্য নবীবিহীন দুনিয়ার বুকে ছিলেন। অর্থাৎ এক নবীর পরে আরেক নবী পাঠাইছেন, আরেক নবীর পরে আরেক নবী পাঠাইছেন, এবং কি পৃথিবীর বুকে এট এ টাইমে একই সময়ে শত শত নবী ছিল, এমন ইতিহাস আমরা কিতাব থেকে পাই। কিন্তু নবীবিহীন হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত নবীবিহীন কোন মুহূর্ত দুনিয়ার বুকে ছিল না। কিন্তু আমরা জানি সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছি কিনা? কথা বলেন, নাম শুনছি কিনা? যার নাম কোরআনের মধ্যে সবচাইতে বেশি আসছে, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যে নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে সেই নবীর নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠান্ডা না গরম? কথা বলেন, নবী এটা এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা ছিলেন না গরম ছিলেন? অনেক গরম ছিলেন, তেজি ছিলেন, কারণ ফেরাউনের মোকাবেলা করতে হতো। যা হোক, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের নাম আপনারা জানেন কি নাম? তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত কিতাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে যারা ওনাকে অনুসরণ করতেন, ওনাকে আমরা বলি বনি ইসরাইল। কি বলে? এই বনি ইসরাইল তৎকালীন সময়ে অনেক জ্বালাতন করেছেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারা অনেকভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করতেন? যন্ত্রণা দিতেন, জ্বালাতন করতেন, বিভ্রান্তির মধ্যে ফেলে দিতেন। যাই হোক, এইভাবে করে একদিন এই বনি ইসরাইল গোত্রের লোকেরা মূসা নবীর কাছে গিয়ে বলতেছেন, মূসা, তুমি তোমার আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য একটা আসমানি কিতাব নাজিল করো। কি কিতাব? আসমানি কিতাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করে আনো? নাজিল করে আনো। আল্লাহ তাআলার কাছে বলো আমাদের জন্য যেন আল্লাহ তাআলা একটা আসমানি কিতাব নাজিল করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা শুনে আল্লাহ তাআলার কাছে আরজি করলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত বনি ইসরাইল তারা আপনার কাছ থেকে একটা আসমানি কিতাব চাচ্ছে। আল্লাহ তাআলা নবী মূসাকে বললেন, ও নবী মূসা, আসমানি কিতাব তো এমনি এমনি পাওয়া যায় না। আসমানি কিতাব পাইতে হলে তোমাকে 30 দিনের জন্য, অর্থাৎ 1 মাসের জন্য সবার থেকে পৃথক হয়ে, সবার থেকে আলাদা হয়ে তোমাকে তুর পাহাড়ের চূড়ায় আসতে হবে। কোন পাহাড়ে? তুর পাহাড়ের চূড়ায় আসতে হবে। সুতরাং তুমি তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকল উম্মতদের থেকে এই কথা বলে আসো যে তোমাদের জন্য আমি একটি আসমানি কিতাব নিয়ে আসব, তবে তোমাদের সাথে আমার 1 মাস আর কোনো যোগাযোগ থাকবে না, আমি তুর পাহাড়ে চলে যাব। এভাবে 30 দিনের জন্য নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত থেকে, সবার থেকে এইভাবে আলাদা
হয়ে যাওয়ার পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আরেকজন নবী ছিলেন, যার নাম হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। রব্বি মূসা ওয়া হারুন, কোরআনের মধ্যে আসছে মূসা এবং হারুন উভয়জন একটা টাইমে নবী ছিলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার আগে হারুনকে ডাক দিয়ে বললেন, ভাই হারুন, আমি তো 30 দিনের জন্য তুর পাহাড়ে চলে যাব। আমার উম্মতের সাথে কারোর সাথে আমার কথোপকথন কিছুই থাকবে না, যোগাযোগ মাধ্যম থাকবে না। এই 1 মাস তুমি আমার উম্মতদেরকে আগলিয়ে রাখো। আমার উম্মত যেন শিরকের মধ্যে ঢুকে না যায়, আমার উম্মত যেন বিভ্রান্তির মধ্যে পড়ে না যায়, আমার উম্মত যেন আল্লাহ থেকে পৃথক না হয়ে যায়। এ ব্যাপারে তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। নবী মূসা হারুনকে দায়িত্ব দিয়ে তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড়ে টানা 30 দিন লাগাতার রোজা অবস্থায় ছিলেন। এভাবে 30 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর 31 দিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসার উপরে কোনো আসমানি কিতাব কি করেন নাই? নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 31 দিনের দিন নবী মূসাকে বললেন, ও মূসা, আরো 10 ডেজ, 10 দিন তুমি বাড়িয়ে নাও, অর্থাৎ তোমার উপরে আমি 40 দিন পরে একটা আসমানি কিতাব নাজিল করব। এখন নবী মূসা বললেন, আপনি যাহা চান তাহাই হবে, আরো 10 দিন হলে 10 দিন। এভাবে যখন 31 দিন চলে গেল, 32 দিন চলে গেল, মূসার উম্মতরা তো মূসার জন্য অপেক্ষা করতেছে কিনা? কারণ নবী মূসা তো বলে গেছেন 30 দিন পরে 31 দিনের দিন আবার আমাদের মাঝে আসমানি কিতাব নিয়ে আসবে। তো 31 দিনের দিনেও মূসার খবর নাই, 32 দিন হয়ে গেল, এখনো খবর নাই। কারণ ওই সময় তো কোনো যোগাযোগ মাধ্যম, টেলিফোন, মোবাইল ছিল না যে উম্মতদের মাঝে এই কথা পৌঁছে দিবে যে আল্লাহ তাআলা আমার জন্য আরো 10 দিন বাড়িয়ে নিয়েছে। এই কথা নবী মূসা তো উম্মতের কাছে কি করতে পারেন নাই? পৌঁছাইতে পারেন নাই। ঠিক ওই সময় নবী মূসার উম্মতেরা আস্তে আস্তে একে অপরের সাথে কথা বলতে শুরু করলো যে নবী মূসা আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের থেকে আলাদা হয়ে জঙ্গলে চলে গেছে, সে হয়তো ওখানেই ইন্তেকাল করছে, মারা গেছে। নচেত একজন নবী কখনো মিথ্যা বলতে পারে না। কথাটা তো স্বাভাবিক, কথাটা স্বাভাবিক কিনা? কিন্তু হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে তুর পাহাড়ের চূড়ায় নিয়ে গেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো আবার পুনরায় উম্মতের মাঝে নবী মূসাকে না পাঠিয়ে সেখান থেকে ইন্তেকাল করিয়ে নিতে পারে না। কিন্তু হারুনের কথা কেউ শুনলেন না। সবাই বলা বলি করতে লাগলো, মূসা শেষ, আমরা অন্য আরেকটার পূজা শুরু করো, অন্য কোনো কিছুর পূজা শুরু করো, মূসার আর অনুসরণ করা যাবে না। তখন 40 দিন পর যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব তাওরাত কিতাবকে কাচের আকারে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি করলেন? নাজিল করলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে এসে উম্মতদের কাছে এসে দেখতেছেন গোটা উম্মতেরা এই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে তারা মূর্তি পূজা শুরু করে দিলেন। মাঝখানে সময় মাত্র কয়দিন? কথা বলেন, সময় কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। এই 40 দিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে না থাকার কারণে, যদিও আরেকজন নবী ছিলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরেও উম্মত কতটা ইসলাম থেকে সরে গিয়ে তারা মূর্তিকে পূজা করা শুরু করে দিয়েছিল। তাহলে যদি 40 দিনের মধ্যে মুসলমান এতটা পরিবর্তন হয়ে যেতে পারে, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নবী মুহাম্মদ পর্যন্ত এই যে প্রায় 550 বছর কোনো নবী দুনিয়ার ভূখণ্ডে ছিলেন না, একজন নবী ছিলেন না, তাহলে ওই জামানার মানুষরা জাহিলিয়াতের যুগে পরিণত হওয়াটা অস্বাভাবিক কিছুই না। এই জন্যই ওই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ। যাই হোক, সময় কম, আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমাদের সময় খুব অতি অল্প। আজকে যেহেতু 7 তারিখ, কয় তারিখ? 7 তারিখ। আগামী 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে হয়তো আমাদের অনেক মসজিদগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিলেন, কি বিষয়গুলো ঘটেছিলেন,
কি মুআজিজাগুলো হয়েছিল, বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ কমিটির সাথে আলোচনা করে আমাদের মসজিদে যদি সম্ভব হয় ওই দিন ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে আসা পর্যন্ত আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ সবাই আসবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।